বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি, যার এক ঝলক দেখতে লাখো ভক্ত পাগল, সেই মেসির ভারত সফর ঘিরে তৈরি হয়েছে বিস্ফোরক বিতর্ক। সম্প্রতি গোট ইন্ডিয়া ট্যুরে ভারতে আসেন লিওনেল মেসি। তার সঙ্গে ছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং উরুগুয়ের সাবেক তারকা লুইস সুয়ারেজ। ভারতের 4টি বড় শহর ঘুরে শেষ হয় এই বহুল আলোচিত সফর। কিন্তু সফরের শুরুতেই ঘটে যায় ভয়াবহ বিশৃঙ্খলা। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসির প্রথম ইভেন্টেই দেখা দেয় চরম অব্যবস্থাপনা। হাজার হাজার দর্শক মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালান। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে গ্রেফতার করা হয় এই ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। শতদ্রু তদন্তকারীদের জানান, মেসিকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে 89 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা 121 কোটিরও বেশি টাকা। এর সঙ্গে ভারত সরকারকে দেওয়া হয়েছে 11 কোটি রুপি কর। সব মিলিয়ে পুরো আয়োজনের খরচ দাঁড়ায় প্রায় 100 কোটি রুপি। এই বিপুল অর্থের মধ্যে 30% এসেছে স্পন্সরদের কাছ থেকে, আর 30% আয় হয়েছে টিকিট বিক্রি করে। তবে তদন্তকারীরা শতদ্রুর ফ্রোজেন ব্যাংক অ্যাকাউন্টে 20 কোটির বেশি রুপি খুঁজে পান, জানিয়ে চলছে জোর তদন্ত। এদিকে জানা গেছে, কলকাতার বিশৃঙ্খলার সময় সবচেয়ে বেশি অস্বস্তিতে ছিলেন স্বয়ং মেসি। বারবার ভক্তদের ছোঁয়া, জড়িয়ে ধরা, এই আচরণে বিরক্ত হয়ে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান স্থল ছাড়েন বিশ্বকাপ জয়ী এই তারকা। আরও বিতর্কে জড়ান পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ভিডিওতে দেখা যায় তিনি মেসির খুব কাছাকাছি দাঁড়িয়ে ছবি তুলছেন। অভিযোগ ওঠে, নিজের প্রভাব খাটিয়ে আত্মীয় ও ঘনিষ্ঠদের মেসির কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছিলেন তিনি। চাপের মুখে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান অরূপ বিশ্বাস। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, মাত্র 150টি গ্রাউন্ড পাস থাকা সত্ত্বেও কিভাবে হাজার হাজার মানুষ মাঠের ভেতরে ঢুকে পড়ল। এক পুলিশ কর্মকর্তার ভাষায়, এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি আসার পর পুরো ইভেন্টের নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। প্রশ্ন একটাই, মেসির মতো তারকাকে আনতে গিয়ে এই বিশৃঙ্খলার দায় কে নেবে? এই নিয়েই চলবে তদন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে জানান, আর এমন আরও এক্সক্লুসিভ ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।